হ্যালো এভরিওয়ান, আই এম নৌরিন অ্যান্ড আপনারা দেখছেন ক্রাফট অ্যান্ড নৌরিনস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। এই চুড়িগুলো আমার বাড়িতে অনেক দিন ধরে পড়েছিল, তো আমি ভাবলাম চলো এগুলোর উপর কিছু এক্সপেরিমেন্ট করা যায়। যেমন কথা তেমন কাজ, বসে পড়লাম এক্সপেরিমেন্ট করতে। আর ফার্স্ট টাইম এখানে একটা কার্ডবোর্ড নিলাম, কার্ডবোর্ডটাকে চৌকো করে কেটে নিলাম। এরপর আমি কাগজের কাপ নিলাম, সেগুলো মাঝখান থেকে কেটে নিলাম, আর কিছু কাপ আমি বড় রাখলাম। আমি এখানে ততটাই কাপ নিলাম যতটা কাপে পুরো কার্ডবোর্ডটা কভার হয়ে যায়। কাপগুলো কাটা কমপ্লিট হয়ে গেলে এবারে আমি গ্রিন কালারের অ্যাক্রিলিক কালার দিয়ে কাপগুলোকে পেন্ট করে নিলাম। সমস্ত কাপগুলোকে এক এক করে আমি পেন্ট করে নেব। পেন্ট করা কমপ্লিট হয়ে গেলে একটা ইয়েলো কালারের A4 শিট নিলাম এবং সেটাকে কার্ডবোর্ডের ওপর চিপকে দিলাম। এবার আমি সেই পুরোনো চুড়িগুলোকে নিয়ে আসলাম। ফার্স্টে ওটাকে আমি গ্লুগান হিট করে কার্ডবোর্ডের উপরে চিপকে দিলাম। চিপকে দেওয়ার পর আমি সুপার ক্লে নিলাম। এখানে পিঙ্ক কালারের সুপার ক্লে দিয়ে আমি যে সমস্ত অংশগুলো এখানে ফাঁকা রয়ে গেছে সেই অংশগুলো পূরণ করে দিচ্ছি। এভাবে সম্পূর্ণটা করে নিলাম। করার পর আরেকটা চুড়ি নিলাম, চুড়িটাকে গ্লুগান স্টিক করে ওর উপরে বসিয়ে দিলাম। আর একটা নিলাম, সেটাও সেম প্রসেসে করে নিলাম। এখানে আমি আবারও পিঙ্ক কালারের সুপার ক্লে নিলাম এবং চুড়িতে থাকা ফাঁকা অংশগুলোকে আমি পূরণ করে নিলাম। সম্পূর্ণটা পূরণ করে নেওয়ার পর এটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সেই কাপগুলোকে নিয়ে আসবো এবং এগুলোকে গ্লু অ্যান্ড স্টিক করে উল্টো করে বসিয়ে দেবো কার্ডবোর্ডের চারিদিকে। পুরোটা শেষ হয়ে গেলে আমি এখানে সমস্ত কাপের উপরে ফ্লাওয়ার বানিয়ে নেব। তো এখানে আমার সমস্ত ফ্লাওয়ারগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি কার্ডবোর্ডের উপরে চিপকে দেব। ক্লে লাগিয়ে দেবো যাতে এগুলো দেখতে আরো অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়। এবারে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নেব। তো এটা হচ্ছে আমার পেন হোল্ডারের ফাইনাল।
আজকের জন্য এইটুকুই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।